রুই মাছ ভুনার একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে সবার কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না। এখানে আমি রুই মাছ লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম 10-15 মিনিট। তারপরে এটা আমি ভেজে নিব। এক পিঠ যখন ভালো করে হয়ে যাবে তারপরে এটা উল্টিয়ে দিব, দিয়ে এটা খুব সুন্দর করে ভেজে রেখে দিব। মাছ ভাজির তেল অন্য একটা কড়াইয়ে দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ কুচি, তেজপাতা, আস্ত জিরা আর কয়েকটা দিয়ে দিব সাদা এলাচ। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব আমি নারকেল বাটা, আদা রসুন বাটা, লাল মরিচ বাটা, হলুদের গুঁড়া আর স্বাদ অনুযায়ী দিয়ে দিব এখানে লবণ। সব কিছু এখন খুব ভালো করে তেলের সঙ্গে ভেজে নিব। চুলার জালটা এই পর্যায়ে মিডিয়াম টু লোতে রেখে মশলাগুলো ভালো করে একসঙ্গে মিশিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব আমি পানি ঝরানো টক দই আর টমেটো সস। এখন কিন্তু চুলার জালটা একদম আমি লো হিটে রেখে টক দইটা মিশিয়ে নিচ্ছি। যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই এই প্রসেসটা ফলো করার চেষ্টা করবেন। চাইলে আপনি চুলাটা অফ করেও টক দই ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আবার চুলাটা ধরিয়ে দিতে পারেন। না হলে কিন্তু জোরে চুলার জালটা বাড়িয়ে দিয়ে যদি টক দই মিশিয়ে নেন তাহলে টক দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই এই টেকনিকটা ফলো করবেন। মশলা থেকে যখন খুব ভালো করে তেল ছেড়ে দিবে তখন আমি এখানে মশলাটা কষানোর জন্য দিয়ে দিব গরম পানি। আর রান্নায় অবশ্যই গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে রান্নার টেস্ট অনেক ভালো হয়। একবার এভাবে যে কোনো রেসিপি তৈরি করে দেখতে পারেন। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো খুব আলতো হাতে আমি এই মশলার সঙ্গে মিশিয়ে নিব, নাহলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে লাইক দেন নাই, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে দিবেন। আমি এখন এই ঝোলের জন্য এই পর্যায়ে দিয়ে দিব গরম পানি। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই, মাছ যেহেতু আগে থেকেই ভেজে রাখা। অল্প পানি দিলেই কিন্তু এটা তাড়াতাড়ি হয়ে যাবে। নামানোর আগে এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিব সামান্য একটু ভাজা জিরার গুঁড়া। এটা দিয়ে আমি নামিয়ে রাখবো। চুলার উপরে দমে রেখে দিব প্রায় 2-3 মিনিট। গরম গরম ভাতের সাথে এইরকম মাছ ভুনা খেতে কিন্তু দারুণ লাগে। আজ এই পর্যন্তই, আর কথা বাড়াবো না। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।